জিয়াউর রহমান সাহেব যেটা বলছিলেন, হক, ওই হকের উপরে যে চলবে সেই পাবে সাহায্য। আর অবিচল থাকা, দৃঢ় থাকা, ইস্তেকামত আরবিতে যে শব্দটি এসেছে, কোরআনে হাদিসে এসেছে। তো আমি ভূমিকা কিছু না বলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবিচল থাকার কিভাবে নির্দেশ দিয়েছে সেটা আমাদের জানা দরকার। তারপরে কি কর্মের মাধ্যমে আমরা এই কাজে অবিচল থাকতে পারবো, এবং আমরা যে কাজগুলি করি সেই কাজে আল্লাহ রাব্বুল আলামিন এর কোরআনের আয়াত এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস দিয়ে আমাদেরকে অবিচল থাকার নির্দেশ দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত দিয়ে অবিচল থাকার ব্যক্তিদের পরিণাম কি, তারা কিভাবে লাভবান হবে, কিভাবে তারা ইহজগতে পরজগতে মানে ইহকাল পরকালে লাভবান হবে, সেটা আল্লাহ আলোচনা করেছেন। সেটা ইনশাআল্লাহ বলবো। আল্লাহ রাব্বুল আলামিন, প্রথমে আমরা জানবো আল্লাহ আমাদের অবিচল থাকার কিভাবে নির্দেশ দিয়েছেন। প্রিয় তো শ্রোতামণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বলছেন, ফাকিম ওয়াজহাকা লিদ্দীন হানিফা, তোমরা একনিষ্ঠ অন্তরে দৃঢ় হও, অবিচল হও। কিসের উপরে? একনিষ্ঠ অন্তর নিয়ে। মানে ইসলাম আমরা যখন গ্রহণ করেছি, আমরা তো আগে কাফের মুসলিম ছিলাম না, আমরা পরিবার সূত্রেই আমরা কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এমনটি না, আমরা পরিবার সূত্রে কিন্তু মুসলিম হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিস আমরা সকলে বুঝি, সালাত আদায় করতে গেলে মনস্থির করি, পোশাকটা ভালো পোশাক পরি, ওযু করি, দিয়ে সালাতে যাই, কারণ মনে গেছে যে সালাত আদায় করব। তো আল্লাহ রাব্বুল আলামিন ঠিক অনুরূপ তোমরা অবিচল থাকার মানসিকতা তৈরি করো, একনিষ্ঠ অন্তর নিয়ে অবিচল থাকতে হবে। কিসের উপরে? ফিতরাত আল্লাহ, আল্লাহ যে প্রাকৃতিক দিন, যে দিনের উপরে ফাতার আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ফাতারান নাস আলাইহা, যে ফিতরাতের উপরে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, জন্ম দিয়েছেন, তারই উপরে আমাদেরকে অবিচল থাকতে হবে। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির কোনো পরিবর্তন নাই। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই চূড়ান্ত দিন, যে দিনে আমরা এসেছি এই দিনের উপর আমাদেরকে অবিচল থাকতে হবে, চূড়ান্ত দিন। কিন্তু অধিকাংশ মানুষ সে সম্পর্কে জানে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলতে বলছেন, তুই বলো, কুল ইন্নামা আনা বাশারুকুম, বলো আমি তোমাদের মতো একজন মানুষ। তারপরে ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আমার কাছে ওহী প্রত্যাদেশ হয়েছে, নিশ্চয়ই তোমাদের ইলাহ একমাত্র ইলাহ, একমাত্রই তোমাদের ইলাহ। ফাস্তাকিমু ইলাইহি, তারই দিকে তোমরা অবিচল হও, দৃঢ়ভাবে সে আল্লাহর দিকে ধাবিত হও, আল্লাহর দিকে আসো। চলে দৃঢ় কারা থাকবে? যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে মানুষকে বোঝাতে বলছেন, বলো তোমাদের ইলাহ একমাত্র ইলাহ, আর তারই ভাবে তোমরা দৃঢ়ভাবে দিনের উপর অবিচল থাকো। ফাস্তাগফিরু, এবং ক্ষমা চাও। ওয়াইলুল লিল মুশরিকিন, আর মুশরিকদের জন্য হচ্ছে ধ্বংস। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল্লি কাওলান ফিল ইসলামি কাওলান, আপনি ইসলামে আমাকে এমন কিছু জিনিসের জন্য বলেন
লা আসআলু আনহু আহাদান গায়রাক, এরপরে আমি আর কাউকে জিজ্ঞেস করব না। আপনি ইসলামের আমাকে কিছু বলেন, কিছু কথা শিক্ষা দেন, কিছু কথা বলেন, আপনার পরে আমি আর কাউকে জিজ্ঞেস করব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল আমানতু বিল্লাহ ফাস্তাকিম, তুমি বলো আল্লাহ এক, আর ওরই উপরে অবিচল হও, দৃঢ় হবে জমে থাকো। তাহলে আমাদেরকে জমতে হবে ঈমানের উপরে, আগে জমতে হবে, অবিচল দৃঢ় থাকতে হবে ঈমানের উপরে। আজ আমরা ঈমানের উপরে কতটুকু আছি আমরা সকলেই জানি। ঈমান বাড়ে কমে, নেকির কাজ করলে ঈমান বাড়ে, গুনার কাজ করলে ঈমান ঘাটতি হয়, ঈমান কমজোর হয়ে যায়। দুঃখ আফসোস আমাদের জন্য, আমাদের নেকি কোনোদিন নেকির কাজ বাড়ে না, বরঞ্চ ঘাটতি হয়ে যায়। তাহলে ঈমানের উপরে আমাদেরকে দৃঢ় থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরে সাহাবী রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহি আজমাইন গণ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত করেছিলেন, কিসের জন্য? এই দ্বীনের উপরে অবিচল থাকার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ্ম সাহাবী উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বায়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা বায়াত নিয়েছিলাম আলা সামঈ ওয়া তাঈ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনবো, ওয়াল মানশাতি ওয়াল মাকরাহি, দুঃখে কষ্ট যাই হোক না কেন কথা শুনবো এবং আমরা সেগুলি আনুগত্য করব। ওয়াল্লা ওয়া আল্লা নুনাজি আল আমরু আহলাহু আন নাকুমা ওয়া আও নাকুলা বিল হাক্কি হাইথু মা কুন্না, যেখানেই থাকি না কেন বায়াত এই জন্য করেছি, আমরা যেখানেই থাকি না কেন হকের উপরে কথা বলবো, হকের প্রতি আমল করব, অবিচল থেকে দৃঢ়ভাবে জমে থাকবো কথা বলার ক্ষেত্রে, আমল করার ক্ষেত্রে। ওয়ালা ইয়াখাফু ফিল্লাহি লাউমাতা লাইম, এবং কোন নিন্দুকের নিন্দাকে আমরা ভয় করব না আল্লাহর কাজ করতে গিয়ে। এই বায়াত আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সঙ্গীদায় সাহাবী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহি আজমাইন গণ নিয়েছিলেন, বায়াত নিয়েছিলেন দ্বীনের উপরে দৃঢ় থাকার। আজ আমরা দ্বীনের উপরে কতটুকু দৃঢ় আছি? যারা দ্বীনের উপরে দৃঢ় থাকবে, অবিচল থাকবে, দৃঢ় থাকবে, তারাই কিন্তু হকের অনুসারী, তারাই কিন্তু আহলুল হাদিস, আর তারাই হচ্ছে একটা দল যারা হকের উপরে থাকবে, আর তারাই হবে নাজিয়া ফিরকা। দ্বীনের উপরে অবিচল থাকতে হবে। এক হচ্ছে ঈমানের মাধ্যমে, দুই নম্বর দ্বীনের অবিচল থাকার মাধ্যম কি জানেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অবিচল থাকার জন্য আরেকটি, সবথেকে আমরা যে কাজ করি দ্বীনের মধ্যে, আমরা কি কাজ করি? আমাদের ঈমান নিয়ে আসার পরে আমরা কি এমন কাজ করি বলেন তো? সালাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য আমাদের জন্য বলছেন, শুনুন, সবথেকে বেশি যেটা আমাদের দ্বীনের কাজ করার জন্য যেটা দরকার, যেমন আনসাওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আস্তাকিমু, তোমরা দ্বীনের উপর অবিচল থাকো, ওয়ালান তাহসু, ওটা আয়ত্ত করতে পারবা না। দ্বীনের উপরে কাজ করে অবিচল থাকা, এটা আয়ত্ত রাখা একটু কঠিন কর রয়েছে। কিন্তু শুনে রেখো, ওয়া আন্না খায়রা আমালিকুম আস-সালাহ, তোমাদের মধ্যে যে কাজ করো, নেকির কাজ করো, সর্বশ্রেষ্ঠ কর্ম হচ্ছে আস-সালাহ। লা ইউহাফাযু আলাল উযুই ইল্লাল মুমিন, সালাত যারা পড়ে তারা ওযুর যত্ন নেয়, খুব যত্ন করে হিফাজত, ওযু ভালোভাবে কেউ আদায় করে না, ওযু করে না, যারা মুমিন তারাই করে, যারা মুমিন তারাই সালাতের হিফাজত করে। তো দৃঢ়ভাবে মুমিনরাই সালাতের হিফাজত করে, আর ওই সালাতের মাধ্যমেই সে নিজেকে দ্বীনের উপরে অবিচল রাখবে। দুঃখ আফসোস আমাদের জন্য, আমরা এখানে যারা আছি সবাই আলহামদুলিল্লাহ 5 ওয়াক্তের মুসল্লি, কিন্তু সপ্তাহের শেষে যদি আমরা হিসাব করি দেখব যোগ করে যে আমরা 7 দিন জামাতের সঙ্গে আমরা সালাত আদায় করতে পারিনি।
কাউরি তাকবীরে তাহরিমা ছুটে গেছে, কাউরি দেখা যায় এক রাকাত ছুটে গেছে, কাউরি একটি জামাতে এক ওয়াক্তে ছুটে গেছে। এরকম হয় না? হয় না? হয়। আমি কি ভুল বলছি? তাহলে দিনের উপরে জমে থাকার দ্বিতীয় হচ্ছে সালাত। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুহসু, তোমরা আয়ত্ত করতে পারবে না, কিন্তু চেষ্টা করো ওযু সঠিকভাবে করে সালাতের যত্ন নাও। সালাতের যত্ন নিতে হবে। আজ দিনের উপর অবিচল থাকা, সালাতের যত্ন নেওয়া, সেটা আজ আমাদের কাছে দূরীভূত হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৃষ্টি বর্ণনা করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাদ্দিদু ওয়া কারিবু, শুনো তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো এবং বেশি বেশি নেকির কাজের দিকে অগ্রসর হও, তবেই তোমরা দিনের উপর অবিচল থাকতে পারবে। নেকির কাজ, আজ আমরা হালুল হাদিস, আমরা এতটুকু আমাদের গর্ব, আমরা বুকে হাত বাঁধি, আমরা রাফায়েদাইন করি, আমরা জোরে আমিন বলি, পায়ে পা মিলাই, আমাদের এটা গর্ব। আমরা ভাবি দিনের উপর অবিচল থাকি। ফজরের আমাদের জামাত নাই, জোহরে আমাদের আসরের সময় জামাত, আমাদের দেখা যায় ফজরের জোহরের সময় হয়, মাগরিব ইশার সময় হয়, আমরা সালাতের উপরে অবিচল নাই। সালাতের উপরে আমরা অবিচল নাই। সালাত আছে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অবিচল থাকতে বলেছেন। কিসের উপরে? দিনের উপরে অবিচল থাকার জন্য প্রথমে ঈমান, দ্বিতীয় সালাত। আমরা দেখি সালাতের আমাদের সবথেকে, বলেন আমাদের একটাই কাঙ্গাল, আমরা মুসলমান, আল্লাহকে বিশ্বাস করার পরে একটাই আমাদের নেকির কাজ, সেটা সালাত। তাও সপ্তাহে আমাদের জামাত হয় না, সপ্তাহে আমাদের একদিনে সপ্তাহে তাকবীরে তাহরিমা কমপ্লিট আমরা জামাতের সঙ্গে পড়তে পারি না। তাহলে আমাদের কি অবিচল আছে? কিসের উপর আমরা দৃঢ় আছি? কিসের উপর আমরা দৃঢ় আছি? কোন কর্মের উপরে বলেন তো? আছে নাই? কোন কর্ম আমাদের কাছে আছে যাতে আমাদের দৃঢ় হবে জমতে পেরেছি? নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যার কারণে একজন মুমিন যে দিনের উপর অবিচল থাকবে, সে একটি গুনাহ বারবার করবে না, কখনোই তার দ্বারাই গুনাহ হবে না। আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া লাম ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ। যারা মুমিন হবে, দিনের উপরে যারা অবিচল থাকবে, তারা যদি কোনো সময় জুলুম করে ফেলে, নিজের উপরে গুনার কাজ করে, সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করবে, তওবা করবে, ফিরে আসবে। লাম ইয়াসিরু, তারা একবার গুনাহ করে সেই গুনাহ তারা বারবার করবে না। গুনাহ করবে, কিন্তু একজন একবার গুনাহ হবে আমাদের দ্বারাই, সেই গুনাহটা আমাদের বারবার হবে না। আমরা গীবত করলে একবার করব, বারবার একজন ব্যক্তির গীবত করে আমরা দিনের উপর থেকে আমরা বিচ্যুত হব না, হব না। জামাত আমাদের একবার ছুটবে, আমাদের বারবার ছুটবে না। শিরকের আখড়া আমরা একবার পড়বো, বারবার পড়বো না। যারা দিনের উপর অবিচল থাকবে, তারা একবার ব্যক্তি গুনাহ তাদের দ্বারাই কখনো বারবার হবে না। আমরা অবিচল আছি, একটা গুনাহ আমাদের সকালে হচ্ছে, সেই গুনাহটাই সন্ধ্যায় হচ্ছে। এই মোবাইলের দ্বারা আমাদের সকালে হচ্ছে, সন্ধ্যায় গুনাহ হচ্ছে। আমরা সকালে যে গুনাহটা করছি, আবার সন্ধ্যায় সেই গুনাহটা করছি। আমরা আছি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ফাস্তাকিম কামা উমিরত ওয়া মান তাবা মাআক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি দৃঢ় থাকো, অবিচল থাকো, এবং যারা তওবা করেছে তারাও যেন তোমার সঙ্গে দৃঢ় থাকে। মানে আমার যারা এদের গুনাহ হচ্ছে, আমাকে তওবা করে ফিরে আসতে হবে এবং আমাকে অনুতপ্ত হয়ে সেই জায়গায়, নেকির জায়গায় দৃঢ় থাকতে হবে। হচ্ছে না, হচ্ছে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের উপরে দৃঢ় থাকার জন্য, দাওয়াতের জন্য বলেছেন, ফাযালিকা ফাদউ ওয়াস্তাকিম কামা উমিরত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, এই কারণেই তোমরা আল্লাহর দিকে মানুষকে আহ্বান জানাও এবং যে নির্দেশ করা হয়েছে তারই উপরে তুমি দৃঢ় থাকো। আমাদের ভাই জিয়াউর রহমান ভাই যেটা বলছিলেন যে আমরা হালুল হাদিস, আমাদের কর্ম শুধু হালুল হাদিস নয়, তারা জিনের জন্য সংগ্রাম করবে। কিসের জন্য? ফাতুবা লিল গুরাবা। গুরাবা কারা? আল্লাযীনা ইসলিহুন, যারা সংশোধন করবে, হকের জন্য সংশোধন করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাদউ ফাস্তাকিম কামা উমিরত।
তুমি দাওয়াতের কাজে, মানুষকে আহ্বান জানানোর কাজে দৃঢ় থাকতে হবে। একদিন দাওয়াত দিলাম, তারপরে দিলাম না, একজনকে বললাম, তারপরে বললাম না, ছেলেকে একবার বললাম আর বললাম না, মেয়েকে একবার বললাম আর বললাম না, ভাবছি দাওয়াতের কাজ হয়ে গেছে। না, ওইভাবে দাওয়াতের কাজ হবে না। দাওয়াতের কাজে দৃঢ়ভাবে জমে থাকতে হবে, তবেই আমরা কিয়ামত পর্যন্ত আমরা হকের উপরে থাকবো। যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিস আপনারা শুনলেন, লা তাযালু তাইফাতু মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলছেন, আমার উম্মতের মধ্যে একটি দল হকের উপরে থাকবে, হক অনুযায়ী যারা চলবে, বিচার করবে, মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানাবে, তাদের বিরুদ্ধাচরণ থাকবে, বিরোধিতা থাকবে, বিরুদ্ধাচরণ করবে, ক্ষতি করতে পারবে না। হকের উপরে থেকেই তাদের সাহায্য সহযোগিতা আল্লাহর তরফ থেকে আসবে, এমনকি কিয়ামতও চলে আসবে, তাদের ক্ষতি হবে না, তারা সেইভাবে দুনিয়াতে চলে যাবে। ছেলে দাওয়াতের কাজে অবিচল থাকতে হবে আমাদেরকে। আজ একদিন দাওয়াত দিলাম, দুদিন দিলাম, শেষ। আজ আমাদের ভরা মজমাই, আজ আমাদের গঠনমূলক প্রাতিষ্ঠানিক একদিন দাওয়াতের প্রোগ্রাম দিয়ে আমাদের শেষ। ওইভাবে হকের দাওয়াত হয় না। হকের উপর অবিচল থাকতে গেলে দাওয়াতের কাজ একদিনের নয়, দাওয়াতের কাজ 2 দিনের নয়, মরার আগ পর্যন্ত আপনাকে আমাকে দাওয়াতের উপরে টিকে থাকার জন্য এই দাওয়াতের কাজ করতেই হবে, কোনো রেহাই নাই, কাউরির জন্য ছাড় নাই। আপনি আমি যদি হকের উপরে টিকে থাকতে পারি, তবে হকের জন্য আমাকে লড়তে হবে। উখরিজাত লিন-নাস, আমরা মানুষের কল্যাণের জন্য এসেছি, ভালো কাজের আদেশ দেব, খারাপ কাজ থেকে বাধা দেওয়ার মাধ্যমে। এই কাজ আপনাকে আমাকে করেই যেতে হবে, তবে আমি অবিচল থাকবো দাওয়াতের ফিল্ডে গিয়ে, আমি অবিচল থাকবো দাওয়াতের ক্ষেত্রে গিয়ে। আজ আছে আমার আপনার নেকির কাজে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, ওয়াকারিবু, নেকির কাজে তোমরা অগ্রসর হও। আমরা আছে, আমরা কখন পেয়েছি? আজ কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে, কোরআন বোঝার ক্ষেত্রে আমাদের আছে। আমরা একদিন পড়ি আর 2 দিন পড়ি না, একদিন কোরআন দেখি পড়ি না, রমজান মাসে কোরআন পড়ি, তারপরে কোনো খবরই নাই। আছে শুনুন, এই হকের উপরে যদি আমি থাকতে পারি, তবে আপনার আমার জন্য কি হবে, হক কি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন সেটা উল্লেখ করেছেন। যাক, আপনাদের পূর্বে ঘোষণা দেওয়া হয়নি, আপনাদের ঘোষণা দেওয়া হচ্ছে। আমাদের প্রধান আলোচক শেখ আব্দুল্লাহ সালাবি সাহেবের আলোচনা শেষ হওয়ার পরে 9টার পরে জামাত হবে। আমরা সবাই একসঙ্গে জামাত করে তারপর ইনশাআল্লাহ যাব। কেউ উঠবেন না, এখন কেউ উঠবেন না, সবারই যার জন্য ইনশাআল্লাহ জামাতের ব্যবস্থা হবে। এই জন্য মসজিদে আপনাদের এখানে জামাতের ব্যবস্থা হয়নি, একবার শেষে হবে, কেউ উঠবেন না। যেটা আপনাকে আমি বলছিলাম, হকের উপর আমরা 3টে পরামর্শ দিলাম। নাম্বার 1 কি, ইমানের উপরে দৃঢ় থাকতে হবে। 2, সালাতের উপরে দৃঢ় থাকতে হবে। আমরা যে দাওয়াতের কাজ করছি তার উপরে দৃঢ় থাকতে হবে। 4, আমার আপনার যে গুনাহ হয়ে যাচ্ছে, তওবার ক্ষেত্রে সর্ব অবস্থায় আমি দৃঢ় থাকবো তখনই যখন একটা গুনাহ আমার কাছে বারবার হবে না। আমি কি দৃঢ় আছি? নাই। এই ইমানের উপরে দৃঢ় থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি উদাহরণ দিয়েছে শুনেন। দৃঢ় থাকলে কি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা বলবে যে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর তার উপরেই যারা অবিচল থাকবে, ফালা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা দুঃখিত হবে না। তাহলে দিনের উপরে যারা অবিচল থাকবে, তাদের এই পার্থিব জগৎ বলেন, পরকালে বলেন, কোনো ভয় নাই। আর তারাই ইমানের উপরে যারা দৃঢ় থাকবে, আমলের উপরে যারা দৃঢ় অবিচল থাকবে, তাদের জন্যই কোরআনে ঘোষণা আছে। মুসলিমদের জন্য ঘোষণা নাই, নামে মুসলিম, এদের জন্য কোনো ভয় ভীতের কথা নাই। আজ আমরা বলছি রোহিঙ্গারা মরে গেল মুসলিম, ফিলিস্তিন মরে গেল মুসলিম, কিন্তু আমরা কি ইমানের উপরে দৃঢ় আছি? তারা কি ইমানের উপরে দৃঢ় আছে? আমলের উপরে দৃঢ় আছে? কর্মক্ষেত্রে দৃঢ় আছে? অবিচল আছে? নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা বলবে আল্লাহ আমাদের রব, তারই উপরে তারা দৃঢ় হবে, অবিচল থাকবে, জমে থাকবে, এদের কোনো ভয় নাই, এদের কোনো ভয় নাই। কারণ ইমানদার হবে সেই যার শিরক মুক্ত ইমান হবে, তাদের কোনো ভয় নাই। আজ মুসলিমদের আমাদের কেন ভয়? আমাদের শিরক ভিতরে আছে বলে দুনিয়ার ভয় চলে এসেছে, আল্লাহর ভয় নাই।
শুনুন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাহ কাশাজারাতিন তাইয়্যিবাহ। আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ, দৃষ্টান্ত, উপমা দিয়েছেন কালিমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহর পবিত্র গাছ দ্বারা। আর মুফাসসিরিন ইকরাম সেই গাছ খেজুর গাছের কথা উল্লেখ করেছেন। তাহলে খেজুর গাছ পবিত্র গাছ। সংক্ষেপ আপনাকে বলছি, দৃঢ় ইসলামের উপরে দৃঢ় থাকলে তার উপকার কি দেখেন, সে কিভাবে দৃঢ় থাকবে। খেজুর গাছ আপনারা সবাই দেখেছেন তো? হ্যাঁ, সবাই দেখেছেন খেজুর গাছ। আর আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি তো? লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে সবাই কামিয়াবি জানেন তো? সেই লা ইলাহা ইল্লাল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ, উপমা দিয়েছেন খেজুর গাছের ন্যায়। খেজুর গাছের ন্যায় কাশাজারাতিন তাইয়্যিবাহ আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা, যার শিকড় খুব গভীরে গেছে, শক্ত। খেজুর গাছের শিকড় শক্ত, আপনারা জানেন? ঝড়ে খেজুর গাছ পড়েছেন, আপনাদের কাছে ইতিহাস আছে? নাই। আর যার শাখা পোশাখা কমনে যায়, উপরে যায়। কোনদিন ফাংড়ি হয়ে অন্য কোথায় গিয়েছে? খেজুর গাছে কোনো ফাংড়ি আছে? তাহলে আমি ঈমান নিয়ে আসবো, আল্লাহ এক, ওর সঙ্গে কেউ আর আসবে না, ভিতরে ঈমান ঢুকবে। খেজুর গাছের নাই। তাহলে একটা খেজুর গাছ কোনোদিন ঝড়ে ভাঙে না। আজ আমাদের এসআইয়ের এসেছে, আজ আমাদের খেজুর গাছ ডাউন হয়ে গেছে, মানে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আজ আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস নাই, হারিয়ে গেছে, হারিয়ে গেছে বিশ্বাস। অথচ আমাদের ভিতরে ঈমান আছে। তাহলে খেজুর গাছ কোন ঝড় আসলে খেজুর গাছ পড়ে না। আর যারা প্রকৃত ঈমানের উপরে দৃঢ় থাকবে, কোন শিরক আসলে তারা কখনো নোয়াবে না, শিরক আসলে তারা কখনো তাদের পদস্খলন ঘটবে না, তারা কখনো ঈমান থেকে দূরে সরে যাবে না। খেজুর গাছের নাই বলা হয়েছে। আর ঈমানদার ব্যক্তি পৃথিবীতে যা কিছু কাজ করবে, খেজুর গাছ যেমন শুধু উপরের দিকে ওঠে, তাদের লক্ষ্য, নিয়ত, উদ্দেশ্য হবে ইখলাসে নিয়ত। এই পার্থিব জগৎ আসমানের নিচে জমিনের উপরে একজন মুমিন যখন মুত্তাকি ব্যক্তি এই যে ভালো কাজ করবে, যাই কিছু করবে, খারাপ জিনিস ছাড়বে, ভালো কিছু করবে, লক্ষ্য হবে আল্লাহকে সন্তুষ্ট করা, লক্ষ্য হবে আল্লাহকে রাজি করা, আল্লাহকে খুশি করা। ওর চিন্তা শুধু ওই দিকে থাকবে যে আল্লাহকে খুশি করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খেজুর গাছের উদাহরণ দিলেন। আর জানেন খেজুর গাছের ফল কি হয়? তুতিকুলুহা কুল্লাহিনিম বিইذনি রাব্বিহা, সারা বছর মানুষ খেজুরের খেয়ে উপকৃত হয়, হয় না? সারা বছর। তো মুমিন এমন হবে যার ভিতরে ঈমান দৃঢ় হবে, জমে থাকবে। সেই ব্যক্তি, সেই মুমিন দ্বারা মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করতে মানুষ সাহস পাবে, মানুষ কি হবে? আপ্লুত হবে, মানুষ অগ্রসর হবে। মুমিনরা যখন ইসলামের উপরে দৃঢ়ভাবে থাকবে, তখনই কিন্তু ইসলামের দিকে মানুষ দীক্ষিত হবে, আখলাক চরিত্র তার উত্তম হবে। কারণ একজন মুমিন দ্বারা, একজন মুত্তাকিন দ্বারা পৃথিবীর মানুষ উপকৃত হবে। যার কারণে মুসলিমদের ব্যবহার দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আর ইসলামী দিনের উপরে যদি অবিচল থাকি, তবে যেমন খেজুর গাছ থেকে পৃথিবীর প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি সময়ে, প্রায় সময়ে, সব মৌসুমে মানুষ খেজুরকে উপকৃত হয়। তো মুমিনরা যখন ঈমানের উপরে দৃঢ় থাকবে, সালাতে দৃঢ় থাকবে, তারা যখন আল্লাহকে, আল্লাহর রাস্তায় দাওয়াতে দৃঢ় থাকবে, তাদের দ্বারাই পৃথিবীর মানুষ উপকৃত হবে। ওই রকম উখরিজাত লিন্নাস, মানুষের উপকারের জন্য, মানুষের জন্য আমাদের আশা, তখনই আমাদের দ্বারাই মানুষ উপকৃত হবে। যেমন খেজুর গাছের দ্বারাই পৃথিবীর মানুষ উপকৃত হয়েছে, ঠিক অনুরূপ যখন আমরা দিনের উপরে ঈমানের রাস্তায় দৃঢ় থাকবো, সালাতের রাস্তায় দৃঢ় থাকবো, নেকের রাস্তায় যখন দৃঢ় থাকবো, মানুষ আমাদের কাছে উপকৃত হবে, মানুষ আমাদের দ্বারাই উপকার পাবে, মানুষ আমাদের দ্বারাই দিন চিনবে, ধর্ম চিনবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত চিনবে, আমাদের দ্বারাই মানুষ চিনবে। তখনই আমাদের দ্বারাই মানুষের উপকার হবে। যেমন খেজুর গাছের খেজুরে মানুষের উপকার হয় কি? যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের ঘটনা জানেন না? দুই একটা বলছি তারা কিভাবে ইসলামের উপর দৃঢ় ছিল জানেন? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা জানেন, যে মনিবের খাচ্ছিল, মনিবের কর্ম কাজ করছিল, যখন সে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ
যখন সে পাঠ করলো খেজুর গাছের শিকড় থেকে বেশি তার অন্তরে ঈমান বসে যাওয়ার পরে সেই মনিব যখন বলছে তুই কুরাইশ বংশের ওই একজন যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে গ্রহণ করেছিস, তা মনিবের কাছে বলছে হ্যাঁ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি। যার ক্ষমতা দেখেন, সঙ্গে সঙ্গে বিলালকে বলছে বিলাল ফিরে আয়, নাহলে তোকে এই শাস্তি দেওয়া হবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত শাস্তি দিয়েছে আমরা সকলেই জানি। বালুর মধ্যে শুইয়ে তার উপরে পাথর চাপিয়ে দিয়ে কি অত্যাচার হয়েছিল খেজুর গাছের ন্যায়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ় থেকেছে, যেই মুনিব বলেছে ফিরে আয় এই শাস্তি তোকে আমি উইথড্র করে নেব, ফেরত নেব। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটাই শব্দ খেজুর গাছের মতন দাঁড়িয়ে থেকে বলেছে আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন খেজুর গাছের মতো, কিন্তু নোয়াইন ঈমান। এটা দেখেন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুদের ঘটনা, কিভাবে সকাল সন্ধ্যায় মুনিবে কষ্ট দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন আম্মারের মা সুমাইয়ার কি ঘটনা আপনারা জানেন, কিভাবে তারা দ্বীনের উপর অবিচল ছিলেন, কত কষ্টের পরেও। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন আম্মার পিতামাতা ইয়াসির এবং সুমাইয়ারা কষ্টই পড়ে আছে খেজুর গাছের মতো। ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পড়ার পরে এমন ভাবে জমে আছে কাফেরদের অত্যাচারে পর্যন্ত দ্বীন থেকে বেরিয়ে যায়নি, তারা দ্বীন থেকে তারা বেরিয়ে যায়নি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে দেখার পরে বলছে আম্মা আমাদের পরিবারের জন্য জান্নাতের সুসংবাদ আল্লাহ দিয়েছে। দ্বীনের উপরে অবিচল থাকতে হবে। আমরা দ্বীনের উপরে কতটুকু আমরা সালাতটাই ঠিকঠাক পড়তে পারি না, দ্বীনের উপরে অবিচল রাখতে হবে। খাব্বাবের ইতিহাস জানেন না? খেজুর গাছের উদাহরণ আল্লাহ এমনি দেয়নি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের ঘটনা দেখেন। পক্ষান্তরে শেষ যেটা আপনাদেরকে বলবো, আমাসালু কালিমাতিন খাবিস, একদম খাবিস একটি গাছের উদাহরণ, যে গাছের শিকড় হানজাল একটা গাছের বলেছে মুফাসসিরিন, আবাকে রসুন পেঁয়াজের কথা বলেছে, শিকড়গুলো আলগা আছে, উপড়িয়ে ফুড়ে দেয়। তা আমরা কি কালিমাতিন তাইয়্যিবা হব না কালিমাতিন খাবিস হব? মানে কিসের? শেষ উদাহরণটা দিয়ে আপনাদেরকে, জমি চাষ আমরা সবাই করি, আচ্ছা আগাছার বেশি বরকত আছে না আমাদের শস্য সমল, যেটা আমরা শস্য খেতে যে ফসলটা লাগাই? আগাছা দেখেন টানলেই চলে আসে, কিন্তু মরিচ গাছ তো আসে, কফি আসে না, কিন্তু আগাছাটা সবাই পড়ে যায়। কিন্তু আমরা আগাছাই যদি হয়ে যায় তাহলে কি হবে? আমরা দৃঢ় হবে ইসলামে থাকবো কি করে? এই জন্য আপনাকে আমাকে দ্বীনের উপর অবিচল থাকতে হবে, অবিচল থাকতে হবে, নচেত আমরা কিন্তু হবে না। ঝড় আসছে, বিভিন্ন সময় বিভিন্ন ঝড় আসছে, আমরা নুয়ে যাচ্ছি, আমরা শিরকে লিপ্ত হয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের উপর অবিচল থাকার তৌফিক দান করুক। এই জন্য আমি আপনি অবিচল থাকতে পারবো। আপনাদের আমার পরামর্শ, সিরাত জানুন, সিরাত পড়ুন। যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন সাহাবীদের এই সিরাতগুলি পড়ুন, কিভাবে তারা জমেছিলেন দ্বীনের উপরে, সালাত কিভাবে তারা আদায় করেছেন, দাওয়াতের কাজ তারা প্রত্যেক দিন কিভাবে করেছেন, সালাত কিভাবে, ঈমানের উপরে। আমরা যদি তাদের সিরাতগুলি দেখি মনের মধ্যে সেই আশ্বাস আসবে ইনশাআল্লাহ আমাদের দ্বারাই দ্বীনের উপর অবিচল থাকতে পারবো। যদি অবিচল থাকি আমরাই হব সত্য দলের, আমরাই হবে নাজি দল, আমরাই হবে আমরা সেই পরিত্রাণভাবে সফলভাবে সেই ফিরকা। আমরা কিয়ামত পর্যন্ত থাকলে আল্লাহ সত্যের অনুসারীদেরকে আল্লাহ সাহায্য করবেন, এদেরকেও ক্ষতি করবে না, এরাই কিন্তু জান্নাত যেতে পারবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের অবিচল থাকতে হবে, নড়াচড়া করলে হবে না, বেশি বেশি নেকির কাজের মাধ্যমে আল্লাহ বুঝার আমল করার এবং আমার আপনার উভয়ের পারিবারিক জীবনকে সংশোধন করে যত সামান্য যাই আমরা করছি মাসাতাতুম আমাদের ক্ষমতা অনুযায়ী সেই কাজগুলি আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী ওয়াদামুহা ওয়া ইন কাল্লা, সেটা অল্প হোক ধারাবাহিক যেন রাখতে পারি, তবেই আমরা অবিচল থাকব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, প্রত্যেকটা বক্তারই আলোচনা বুঝতে পাচ্ছেন। তো আমাদের এখন বক্তব্য রাখবেন শেখ এনামুল হক মাদানী সাহেব। একটা কথা দেখেন এখান থেকে বুঝতে পারলাম যে নিজের সংশোধন,